চিকিৎসার গাফিলতির কারণে নিহত হলো এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে। দীর্ঘক্ষণ কোনো চিকিৎসা পরিষেবা না পেয়ে শেষ পর্যন্ত ছটফট করতে করতে নিহত হয় ওই গৃহবধূ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পরিবারের পক্ষ থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমার মেয়েকে যদি একটু দেখতো তাও ভাইয়া বুঝ দিতে পারতো যে না আমার মেয়েকে দেখেছে, আমার দিদিকে দেখেছে। কেন ডাক্তারে দেখলো না? আমি এইটাই জবাব চাই খালি। লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতির কারণে নিহত হলো এক গৃহবধূ। নিহত গৃহবধূর নাম মেনকা হালদার। তিনি কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পারিবারিক সূত্রে জানা যায়, পেটে ব্যথা নিয়ে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন মেনকা। অভিযোগ, তারপর রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকজন কর্তব্যরত চিকিৎসককে বারবার ডাকা সত্ত্বেও চিকিৎসকের কোনো সাড়া মেলেনি। দীর্ঘক্ষণ কোনো চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত ছটফট করতে করতে নিহত হন ওই গৃহবধূ। পরিবারের পক্ষ থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। 3:30 থেকে এসে আমার মা দেখছি বমি করছে, পেটের ব্যথা। আমার মার বমি পরিষ্কার করলাম, দিদিমণিরা আসলো, দেখলো না, দিদিমণিরা চলে গেল। গা হাত পা জ্বলি যাচ্ছে, আমার মার খালি গা হাত পা জ্বলি যাচ্ছে। সন্ধ্যাবেলাতে ডাক্তারবাবুকে ডাকতে গেলাম, ডাক্তারবাবু আসলো না। আবার দৌড়ি গেলাম ডাক্তারবাবুকে ডাকতে, ডাক্তারবাবু গেল না। এত ঘ্যাম ডাক্তারের। বেডে থেকে পড়ে গেল, সবাই মিলে ধরি বেডের নিচে শুয়ালাম আমার মেয়েকে। আমার মেয়ের যখন জান চলে গেল তখন ডাক্তার যেই আমার মেয়ের বুকে কল লাগা দেখছে। তখন কি আর কল লাগালে আমার মেয়েকে তখন থাকে না? আমার মেয়েকে দেখেইনি। অপহিল্লাতে মারলো ডাক্তারে, অপহিল্লাতে মারলো আমার মেয়েকে, ডাক্তারে দেখেইনি। আবার এবং আমার ছেলে এসে শুধু বললো যে ডাক্তারবাবু নাচ দিকে যে দিদি আমার দিদিকে ট্রান্সফার করে দেন, আমরা বহরমপুর চলে যাব। আমাদের ওখানে সব সময় ডাক্তার, আমরা ডাক্তার দেখাবো, তোমরা ট্রান্সফার করে দাও। তাও দিদিরা দেয়নি। আমার মেয়েকে যদি একটু দেখতো তাও ভাইয়া বুঝ দিতে পারতো যে না আমার মেয়েকে দেখেছে, আমার দিদিকে দেখেছে। কেন ডাক্তারে দেখলো না? আমি এইটাই জবাব চাই খালি। জিজ্ঞেস করলাম, বৌমা বললো পেটে ব্যথা করছে। আমরা নিয়ে চলে আসলাম হসপিটাল নিয়ে এসে এমার্জেন্সিতে দেখালাম। এমার্জেন্সি ডাক্তার দেখে বললো নিয়ে যাও উপরে নিয়ে গেলাম। তারপরে ওষুধ লিখে দিল ডাক্তার, ওষুধ কিনে নিয়ে আসলাম। এবার সিস্টারকে দিচ্ছি যে সিস্টার কাছে বমি করছে রোগী, আপনারা এটা ইঞ্জেকশনটা করেন। হ্যাঁ, তো বলছে যে আমি না ওখানে যাও, ওখান থেকে ও ঠেলছে, ওখানে যাও, ওখান থেকে আরেকজনকে ঠেলছে, ডাক্তারের কাছে যাও। আমি গোটা ওয়ার্ড খুঁজে আর ডাক্তারকে পাই। কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল আপনার 1:35 ভর্তি হয়েছে আর 7:35 মারা গেছে। তাও ডাক্তার আসে না, ডাক্তারকে খুঁজে পেলাম না। আমি চলে এলাম বাড়ি আসার পরে ওখানে ওর শাশুড়ি ছিল, ওর মা ছিল। দিয়ে এবার ওরাও চিৎকার করে ডাক্তারকে চিল্লিয়ে ডেকেছে, পাইনি। সিস্টারকে বলেছে, কিচ্ছু করেনি। দিয়ে যখন মারা গেছে তখন ডাক্তার এসছে। কবে মারা গেছে? কালকে মারা গেছে। হলুদের জন্য মারা গেছে আমার কাছে। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।